এই রয়েছে বন্ধুরা ব্যালকনি, চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য। আর এপাশেই আপনারা দেখতে পারবেন এরকম উত্তাল সমুদ্র। আপনাদের কিন্তু পায়ে হেঁটে সানরাইজ সানসেট দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মানে ফ্রি ওয়াইফাই পাওয়া যাবে। ওয়াইফাই পাবে, মানে প্রত্যেকটা ফ্লোরে ওয়াটার পিউরিফায়ার বসানো রয়েছে। এই রয়েছে রুমের সাইজ, স্মার্ট টিভি রয়েছে, কি দারুণ হাওয়া আসছে। আপনারা বিছানায় শুয়ে শুয়ে কিন্তু সকালে সানরাইজ পর্যন্ত আপনারা দেখতে পারবেন, এবং টোটাল আপনারা 40 জন বসে অনায়াসে খাওয়া দাওয়া কিন্তু করতে পারবেন। অনেকটাই কিন্তু বড় এই রেস্টুরেন্টটা। বন্ধুরা এই দেখুন আমাদের হোটেল ডায়মন্ড প্যালেস। হোটেলটি কিন্তু অসাধারণ একটি হোটেল, এবং এই হোটেলে রেস্টুরেন্টও রয়েছে। এই রয়েছে হোটেল ডায়মন্ড প্যালেস। চলুন ভিতরে যাওয়া যাক এবং কিছু রুম আপনাদের সামনে শেয়ার করি। দেখুন ভিতরে ঢুকেই এরকম সুন্দর কিন্তু গাছ বসানো রয়েছে। আর এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড। আপনারা এখান থেকে ঠিক হোটেলের পিছন দিকে যেতে পারবেন। আর হোটেলের রিসেপশন হচ্ছে ঠিক এইটা, আর হোটেলের রুম শুরু হচ্ছে ঠিক এই দিক দিয়ে। ভালো হোটেল, আর রুমগুলোও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। আপনাদের একবার দেখিয়ে দিই, এখানে দুটো কিন্তু ওয়াশরুম রয়েছে। আপনারা সমুদ্র দিয়ে স্নান করে এসে পা ধুয়ে পরে হোটেলে ঢুকবেন। পরপর কিন্তু দুটো ওয়াশরুম রয়েছে। এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশন, আর এপাশেই কিন্তু রয়েছে এরকম রুম। আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন। চলুন হোটেলের ভিতরটা একবার আপনাদের সামনে তুলে ধরি। হোটেলে ঢুকেই আপনারা এরকম পরপর 4টে কিন্তু সোফা পেয়ে যাবেন। আর এপাশে রয়েছে দুখানা এরকম সোফা, আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার ব্যবস্থা রয়েছে। ফণী ঝড় হওয়ার পর থেকে এই ঝর্ণা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য এখন আপাতত কিন্তু ঝর্ণা বন্ধ রয়েছে। আর দুপাশেই এরকম রুমের ব্যবস্থা রয়েছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার পিউরিফায়ার রয়েছে। আপনাদের কিন্তু জল কিনে খেতে হবে না, আপনারা এখান থেকেই কিন্তু জল ভরতে পারবেন বোতলে। আর এরকম রুম রয়েছে, এপাশে লাইন দিয়ে রুম, আর এপাশেও কিন্তু এরকম ডান দিক বাদিকে দুদিকেই কীরকম রুমের ব্যবস্থা রয়েছে। আর আমাদের যে রুম রয়েছে আপনাদের তো কালকে দেখালাম। আর সোজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কমন ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি দিয়ে কিন্তু আপনারা সমুদ্রের মজা নিতে পারবেন। এই দেখুন এখান থেকে কিন্তু আপনারা সরাসরি সমুদ্র দর্শন করতে পারবেন। বন্ধুরা আমি কিন্তু সিঁড়ি দিয়ে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। এই রয়েছে সামনেই ফার্স্ট ফ্লোর। চলুন ফার্স্ট ফ্লোরে কিছু রুম আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন। উঠে এসেই এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, আর এখানে একটা ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু ফোন করে খাবার দাবার অর্ডার করতে পারেন। আর এই হোটেলের সাথে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, সবই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখুন ডান দিক আর বাদিকে কীরকম রুমের ব্যবস্থা রয়েছে, আর মাঝখানটা কিন্তু এরকম ঝর্ণা রয়েছে। চলুন আমি এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে, আপনাদের সামনে ফার্স্ট ফ্লোরের কিছু রুম তুলে ধরি। বন্ধুরা আমি সোজা হেঁটে চলে আসলাম। হেঁটে এসেই আপনারা কিন্তু এখানে কমন ব্যালকনি পেয়ে যাবেন। এই রয়েছে দেখুন কমন ব্যালকনি। আপনাদের একবার সামনে দিয়ে দেখিয়ে দিই। এখন আপাতত বন্ধ রয়েছে এই ব্যালকনিটা। আর দেখুন এই দেখুন সামনেই কিন্তু সমুদ্র। আমাদের হোটেল থেকে সমুদ্র দূরত্ব মাত্র পায়ে হেঁটে কিন্তু 5 মিনিট। চলুন এবার আপনাদের সামনে একটা রুম শেয়ার করা যাক। আমি আপনাদের সামনে তুলে ধরছি এখন 207 নম্বর রুম। এই যে সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন রুমটা কিন্তু বেশ বড়ই রয়েছে। এই রয়েছে রুমের সাইজ। এখানে দুটো বালিশ দেওয়া রয়েছে, আর খাটের যা সাইজ রয়েছে আমাদের 3 জনের কিন্তু আরামসে হয়ে গেছে। আপনারাও মোটামুটি 3 জন একদম আরামসে শুতে পারবেন। এখানে দুটো চাদর দেওয়া রয়েছে, আর একটা টাওয়াল রয়েছে, আর সাবান শ্যাম্পু রয়েছে এখানে। আর ওপাশে আমি দেখতে পাচ্ছি পরপর দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর উপরে রয়েছে এসি। আর এখানেও কিন্তু একটা টেবিল রয়েছে, এপাশে রয়েছে একটা সোফা, আর এপাশে রয়েছে একটা ইন্টারকম, এসির রিমোট, গুড নাইট দেওয়া রয়েছে, একটা অ্যাশট্রে রয়েছে। আর এই যে হোটেলের রেস্টুরেন্ট রয়েছে তারই কিন্তু একটা মেনু চার্ট এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে ফুড অর্ডার করে খেতে পারবেন। আর এপাশে দেখুন এই রয়েছে একটা সুইচ বোর্ড। আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলসিডি টিভির ব্যবস্থাও কিন্তু রয়েছে, স্মার্ট টিভি রয়েছে।
আর এ পাশে রয়েছে ওয়াশরুম, আর ওই দিকটা রয়েছে কিন্তু ব্যালকনি। এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনিও রয়েছে, সবই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দরজার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি এরকম ওয়ার্ড্রপের মতন ব্যবস্থা রয়েছে, আপনারা জামা কাপড় এখানে রাখতে পারবেন। এবার আমি আপনাদের আরও একটা দারুণ জিনিস দেখিয়ে দিই। এই যে বেড রয়েছে, বেডের উপরেই কিন্তু জানালা রয়েছে। এই জানালা দিয়ে আপনারা সোজাসুজি সমুদ্রের ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন কি দারুণ হাওয়া আসছে। আপনারা বিছানায় শুয়ে শুয়ে সকালে সানরাইজ পর্যন্ত আপনারা দেখতে পারবেন এবং সানসেটও কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন অসাধারণ লাগছে। আপনারা কি এই 207 নম্বর রুম কিন্তু বুক করতে পারেন। আপনাদের পায়ে হেঁটে সি বিচের ধারে যেতেও হবে না, আপনারা এই বিছানাতে শুয়ে শুয়ে আপনারা সানরাইজ সানসেট কিন্তু উপভোগ করতে পারবেন। চলুন একবার ব্যালকনিটা আপনাদের সামনে একবার তুলে ধরি। দেখুন এই রয়েছে ব্যালকনি, দারুণ লাগছে, দারুণ। ব্যালকনিতে আসবেন, ব্যালকনিতে এসেই সবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ভিউটা দেখুন, শুধু এরকম চারিপাশে কিন্তু গাছপালা রয়েছে সুন্দর, আর এপাশে এরকম একটা ছোট্ট জঙ্গলের মতন, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, রুম নাম্বার 207 এটি রয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সমুদ্রের মজা কি নিতে পারবেন। আচ্ছা, এইখানে দেখুন আমাদের যেরকম রুম রয়েছে এখানেও কিন্তু কিচেন রয়েছে, আপনারা চাইলে রান্নাবান্না করেও খেতে পারেন। এইখানে রয়েছে একটা এরকম ছোট্ট একটা ড্রেসিং টেবিল, আর এপাশে কল রয়েছে, আর রান্না করার জন্য কিন্তু এরকম কি মেসেজ রয়েছে, দুখানা গ্লাস আর একটা জগ দেওয়াও রয়েছে, আর নিচে রয়েছে কিন্তু ডাস্টবিন। আর কেউ যদি মনে করেন যে রান্না করবেন না, তাহলে তো নিচে তো রেস্টুরেন্ট রয়েছেই, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। চলুন এবার ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম, খারাপ নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বালতি, মগ, আর এই রয়েছে কল, আর উপরে রয়েছে শাওয়ার, আর সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস শীতকালে এই রয়েছে গিজার। আর এখানে কি কোমোডের ব্যবস্থাও কিন্তু রয়েছে, একটা জেট স্প্রে রয়েছে, এই রয়েছে কোমোড। আর এ পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটা বেসিন, নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে, এই রয়েছে বেসিন। বন্ধুরা আমি এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখানেও বসার ব্যবস্থা রয়েছে, চেয়ার রয়েছে, আর এই রয়েছে সেকেন্ড ফ্লোর। চলুন সেকেন্ড ফ্লোরের একটা রুম আপনাদের সামনে তুলে ধরি। আমি চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে। এখানেও কিন্তু এরকম কমন একটা ব্যালকনির ব্যবস্থা রয়েছে। ব্যালকনি আপাতত বন্ধ, তার কারণ সেকেন্ড ফ্লোরে কিন্তু কোনো লোক নেই, সেই জন্য এরকম বন্ধ রয়েছে। আর আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি সেকেন্ড ফ্লোরের 307 নম্বর রুম। দূর থেকে একবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই রুমটাও বেশ বড়, আর উপরে যেরকম বেড রয়েছে এবং আমাদের রুমে যেরকম বেড রয়েছে, এই বেডটাও কিন্তু অনেকটা বড়। আপনারা কিন্তু আরামসে 3 জন শেয়ার করতে পারবেন এই বেড। আর যদি চওড়াভাবে শোন তাহলে তো 4 জন আরামসে হয়ে যাবে। আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারকম, এসি রিমোট, গুড নাইট রয়েছে, আর একটা সুইচ বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এ পাশে কিন্তু রয়েছে এসির ব্যবস্থা, অবশ্যই উইন্ডো এসি, উপরে পাখা রয়েছে, একটা ছোট্ট একটা লাইট রয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর কিন্তু একটা বড় জানালা রয়েছে। রুমে বসে বসেই আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন। আর এ পাশে কিন্তু রয়েছে একটা এরকম সোফা, আর তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টেবিল রয়েছে, যেখানে রয়েছে মেনু কার্ড, 2টো গ্লাস এবং জগ। এবার চলুন এই রুমের সাথে যে ব্যালকনি রয়েছে সেটা আপনাদের সামনে একবার তুলে ধরি। এই রয়েছে বন্ধুরা ব্যালকনি। ঠিক ব্যালকনি দিয়ে কি এরকম ভিউ, চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, আর এপাশেই আপনারা দেখতে পারবেন এরকম উত্তাল সমুদ্র। ঠিক যেরকম আপনাদের ফার্স্ট ফ্লোরে দেখালাম, এটি কিন্তু সেকেন্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোর থেকেও কিন্তু আপনারা এরকম সমুদ্রের কিন্তু মজা নিতে পারবেন। আপনাদের পায়ে হেঁটে সানরাইজ সানসেট দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি ভিড় দেখুন বন্ধুরা। ব্যালকনির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে চেঞ্জিং রুম।
এখানে রয়েছে ড্রেসিং টেবিল, দুটো চেয়ার আর এরকম রান্না করার ব্যবস্থা। আর এ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন টিভি চলছে। আর আরও একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু দুটো বালিশ রয়েছে আর দুটো চাদর রয়েছে এরকম। আর এখানে রয়েছে এখানে টাওয়াল আপনারা দেখতে পাচ্ছেন আর একটা সাবান এবং শ্যাম্পু। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই রয়েছে ওয়াশরুম। আর প্রত্যেকটা রুমের দরজার পিছনে কিন্তু আপনারা এরকম ওয়ার্ড্রপের ব্যবস্থা পেয়ে যাবেন। এই দেখুন, এই হ্যান্ডেল রয়েছে, এই রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা। আর এই যে টিভি আপনারা দেখতে পাচ্ছেন, টিভির উপরেও কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে আর নিচেও কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম। ঠিক সেম গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে যেরকম রয়েছে, এই রয়েছে বালতি, মগ, কল, সমস্ত ব্যবস্থা রয়েছে। উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আর এখানেও কিন্তু এরকম কোমোডের ব্যবস্থা রয়েছে, একটা স্প্রে রয়েছে। আর তার অপোজিটেই আপনারা দেখতে পারবেন এখানে একটা বেসিন রয়েছে। আর উপরে রয়েছে একটা আয়না, তার উপরে একটা লাইট রয়েছে। আর এই রয়েছে বেসিন। ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। বন্ধুরা, এই যে 307 নম্বর রুম রয়েছে, 307 নম্বর রুমের অপোজিটেই রয়েছে কিন্তু 308 নম্বর রুম। আর এটি কিন্তু একটি সুইট রুম। চলুন রুমটা দেখুন, দূর থেকে আগে সবার প্রথমে দেখাই। কি দারুণ লাগছে, তাই না? এই রয়েছে বন্ধুরা 308 নম্বর রুম, সুইট রুম। এই রুমে ঢুকবেন, রুমে ঢুকেই একবার বেডটা দেখুন কতটা বড়। 3 থেকে 4 জন আরামসে কিন্তু শুতে পারবেন। দুখানা বালিশ দেওয়া রয়েছে আর এরকম ব্লু কালারে দুটো চাদর দেওয়া রয়েছে। আর এই রয়েছে একটা টাওয়েল, সাবান, শ্যাম্পু। আর ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন এসি রয়েছে, তার পাশে একটা জানালা রয়েছে। আর এপাশে কিন্তু টিভি চলছে, অবশ্যই স্মার্ট টিভি। আর এপাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটা সোফা রয়েছে। আর এখানে টেবিল রয়েছে, দুটো গ্লাস, জগ, মেনু কার্ড রয়েছে। আর বেডের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ইন্টারকম, গুড নাইট, অ্যাস্ট্রে। আর তার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সুইচ বোর্ড। পাশেই কিন্তু বন্ধুরা এই জানালা দিয়ে আপনারা সমুদ্রের ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। আর ওপাশেও কিন্তু একটা সুইচ বোর্ড রয়েছে বন্ধুরা, এপাশেও একটা সুইচ বোর্ড রয়েছে, এসির রিমোট দেওয়া রয়েছে। আর এপাশে রয়েছে একটা ব্যালকনি। চলুন ব্যালকনিটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা রুমের সাথেই ব্যালকনি। ব্যালকনিতে আসবেন, এসে এরকম সমুদ্রের ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। আর দূরে দেখতে পাচ্ছেন এই রয়েছে মিত্র ক্যাফে। চারিপাশের পরিবেশটা কিন্তু দারুণ। আর সোজা আপনারা এরকম বেরাবেন, বেরিয়ে কিন্তু দিয়ে ঘুরতে 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 সমুদ্রে পৌঁছে যাবেন। আবারও বলছি, আমাদের এই ডায়মন্ড প্যালেস হোটেল থেকে সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। বন্ধুরা, এই রুমের সাথে দেখুন একটা কিন্তু আলাদা করে চেঞ্জিং রুম রয়েছে। উপরে রয়েছে একটা পাখা, এই রয়েছে লাইট। আর নিচেই দেখতে পাচ্ছেন আপনারা এই রয়েছে আয়না। এখানে দুখানা চেয়ার দেওয়া রয়েছে। আর দেখুন তার পাশেই কি রয়েছে একটা ছোট্ট মিনি বার। ছোটোখাটোর মধ্যে কিন্তু খারাপ নয়। আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় ঝোলানোর জন্য কিন্তু একটা হ্যাঙ্গারেরও ব্যবস্থা রয়েছে। আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম। উপরে আপনারা শাওয়ার দেখতে পাচ্ছেন, দুটো মগ দেওয়া রয়েছে, বালতি রয়েছে, কল রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন কোমোডের ব্যবস্থা রয়েছে। আর উপরে রয়েছে এই গিজার। আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে আয়না। উপরে একটা লাইট রয়েছে, আয়না। আর নিচে রয়েছে কিন্তু বেসিন। আর এই হোটেলের আন্ডারগ্রাউন্ডে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট। চলুন একবার আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এপাশে রয়েছে সিঁড়ি উপরে যাওয়ার জন্য, আর এপাশে রয়েছে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক তাহলে। এই রয়েছে বন্ধুরা আন্ডারগ্রাউন্ডে রেস্টুরেন্ট। এই হচ্ছে বন্ধুরা রিসেপশন। আর এই রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের আন্ডারে যে রিসেপশন রয়েছে সেটি হচ্ছে এটি। এখানে কিন্তু এরকম সিল প্যাক জলের বোতলও রয়েছে। দেখুন কতটা বড়, অনেকটাই কিন্তু বড়।
এখানে কিন্তু টোটাল 10টা টেবিল রয়েছে। টোটাল আপনারা 40 জন কিন্তু বসে অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেকটাই বড় এই রেস্টুরেন্টটা। উপরে এরকম পাখার ব্যবস্থা রয়েছে, সুন্দর স্পটলাইট রয়েছে, সিলিং ফ্যানও কিন্তু রয়েছে। 40 জন আপনারা অনায়াসে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর সোজা আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে কিন্তু একটা বড় আয়না এবং পরপর 3টে বেসিন রয়েছে। এপাশে কিন্তু কিচেন রুম রয়েছে। এই জায়গাটায় 40 জন কিন্তু বসে খেতে পারবেন। তার পাশে আরও একটা বড় দেখুন প্যাসেজ রয়েছে, এটা আপাতত বন্ধ রয়েছে। এখানেও কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। যদি গ্রুপ পার্টি কেউ এসে থাকেন তাহলে কিন্তু এটা আবার ওপেন করা হয়, এখন আপাতত বন্ধ রয়েছে। দেখুন কতটা বড়। বন্ধুরা, এই রয়েছে হোটেলের রিসেপশন। চলুন সামনে দাদা আছে, কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি। দাদা, সবার আগে আপনার নামটা একটু বলুন। আমার নাম মহানন্দ ঘোষ। আচ্ছা, আপনাদের হোটেলে কটা রুম রয়েছে টোটাল? আমাদের হোটেলে টোটাল হচ্ছে 42টা রুম আছে। এসি আর নন এসি কটা রয়েছে? এই নন এসি আছে ছোটা, 36টা এসি রুম। 36টা এসি, তার মধ্যে আপনার 4টে ফ্রন্ট এসি, বাকি সব সাইড ভিউ। আর আপনাদের হোটেলে ওয়াইফাই এর কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ওয়াইফাই ব্যবস্থা আছে, মানে ফ্রি ওয়াইফাই পাওয়া যাবে? ফ্রি ওয়াইফাই পাবে। আর জেনারেটর তো রয়েছে? জেনারেটর আছে। আচ্ছা, আপনাদের হোটেলে অ্যাকোয়াগার্ডের কি ব্যবস্থা রয়েছে, মানে ওয়াটার পিউরিফায়ার? হ্যাঁ, অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। মানে জল কিনে খাওয়ার কোনো ব্যাপার নেই? জল কখনো ব্যাপার নেই, আপনি যদি প্রয়োজন মনে করেন জল কিনে খাবেন সেটা খেতে পারেন, কিন্তু 3টে ফ্লোরেই আমার 3টে অ্যাকোয়াগার্ড রাখা। আচ্ছা, মানে প্রত্যেকটা ফ্লোরে ওয়াটার পিউরিফায়ার বসানো রয়েছে। আর যদি কেউ মনে করে তো আপনাদের হোটেল থেকেই তো জল কিনতে পারে? আচ্ছা, তা আপনাদের হোটেলে এখন এই মুহূর্তে, মানে আজকে তো আগস্ট মাসের 29 তারিখ রয়েছে, তা পরের মাসেই তো পুজো, সেপ্টেম্বরে, তা কি রেন্ট রয়েছে আপাতত মোটামুটি? সেপ্টেম্বরে নন এসি রুম আছে আমার 1680 টাকা উইথ জিএসটি। এসি সাইড ভিউ আছে আপনার 2800 টাকা উইথ জিএসটি, এবং ফ্রন্ট ভিউ 3360 টাকা। আচ্ছা, আর নন এসি রুম 1680 টাকা। 1680 টাকা পড়বে, মানে যেহেতু মানে সিজনটা পড়ে যাচ্ছে 500 টাকা করে 250 টাকা করে বেড়ে যায় কিছু কিছু রুম। আর মানে আপনাদের নন সিজনে মানে কীরকম ভাড়া পড়বে? নন সিজনে নর্মাল রুম হচ্ছে আপনার নন এসি পড়বে আপনার 1400 টাকা, এসি 2240, 2016, 2800 এইসব। আচ্ছা, আর আপনি একটু বলে দিন, মানে এই যে অনেক দর্শক বন্ধু জানতে যায়, মানে সিজন অফ সিজনের ব্যাপারটা কী রয়েছে, মানে কোন মাসটা মানে আপনারা বলছেন যে সিজন বা অফ সিজন? বলতে বোঝায় ও পঞ্চমী থেকে শুরু করে পুজোর সময়টা আপ টু কালী পুজো, আপ টু ডিসেম্বরের 20 থেকে জানুয়ারির ফার্স্ট উইক অ্যান্ড হোলি, এই 3টাকে আমরা সিজন বলি। আর রথ, সোজা রথ, উল্টো রথ, বাকিটা অফ সিজনে থাকে, আমাদের অফ সিজনের রেট হিসাবে নেওয়া হয়। আর যারা বুকিং করবে, ধরুন আপনাদের হোটেলে রুম বুকিং করবে, তা ফোন নাম্বারটা একটু বলে দিন, কোন ফোন নাম্বারে ফোন করলে বুকিং করতে পারবে? 9830041937, এইটা হচ্ছে বুকিং নাম্বার আমাদের। আচ্ছা, এই নাম্বারে কি ফোনপে বা গুগল পে ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ও গুগল পে ফোনপে দুটোই আছে, মানে এই নাম্বারেই রয়েছে। আর একবার আপনি একটু নাম্বারটা বলুন। 9830041937। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু দাদার সাথে কথা বলতে পারেন, এবং এই ফোন নাম্বারেই কিন্তু সমস্ত অনলাইনের ব্যবস্থা রয়েছে। অনলাইনে কিন্তু আপনারা টাকা পাঠিয়ে কিছু অ্যাডভান্স বুকিং করতে হবে, তাই তো? 50% অ্যাডভান্স দিতে হয়। আচ্ছা, 50% অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা বন্ধুরা, আমাদের হোটেল ডায়মন্ড প্যালেস থেকে মাত্র কিন্তু আমি 20 পা হেঁটে আসলাম। হেঁটে এসেই এপাশের যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে কিন্তু সোজা গেলে পড়বে কিন্তু বাঙালি বাজার। আমাদের হোটেল থেকে বাঙালি বাজারের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা বাঙালি বাজারে পৌঁছে যেতে পারবেন। এই রাস্তা ধরে আপনাকে সোজা হাঁটতে হবে, সোজা গিয়ে ডান দিকে গেলেই কিন্তু পড়বে বাঙালি বাজার। আর দেখুন এপাশে কিন্তু লাইন দিয়ে কিন্তু হোটেল রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন লাইন দিয়ে অসংখ্য হোটেল।